আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি অল্প টাকা খরচ করিয়া খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খাইতে অনেক বেশি ভালো লাগে। আমার বাসার জনগণ হলে তো খুব বেশি পছন্দ করেন, ছোট থেকে বড়। আর এগুলা অনেক বেশি নরম তুলতুলা হয় বানানির পরে, আর রসে টুইটুম্বুর খাইতে খুব বেশি ভালো লাগে। তো আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আমি আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবো। তো কিলাখান বানাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা ভিডিওটা দেখবা। প্রথমে একটা প্যান আমি চুলার উপরে বইয়া দিছি, আর প্যানটা কিছুটা গরম হইয়া আইলে দিলাইরাম 1 চামচ ঘি। আর ঘি পুরাপুরিভাবে গলিয়া আইলে আমি কেন দিলাইরাম 1 কাপ সুজি। আমি 1 কাপ সুজি দিয়া বানাইরাম, আপনারা চাইলে আরো বেশি দিয়েও বানাইতে পারেন। এখন সুজি ঘির মাঝে হালকা 1 মিনিটের মতো আমি অল্প আছে বাজিয়া নিলাম। অত বেশি লাল লাল করে বাজার দরকার নাই, জাস্ট সুজির যাতে একটা খাসা খাসা গন্ধ না থাকে ততটুকু বাজলে হইব। আমার সুজিটা বালা করে বাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম পানি। যে কাপ দিয়ে আমি সুজি দিছি ও কাপ দিয়ে 2 কাপ পরিমাণ দিলাম পানি। আর পানি দেওয়ার পরে এখন আমি খুব বালা করি চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া দিয়ার অনবরত দলা দলা না ভাব হয়। আর আমি কেন নর্মাল পানি দিছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে ওই সুজির ডোটা বানাইতে পারেন। আর আমি ঘি দিয়া বাচ্ছি, আপনারা চাইলে কেন রান্নার সয়াবিন তেল দিয়েও সুজিটা বাছতে পারেন। এখন অল্প আছে আমি চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করিয়া সুজির একটা ডো রেডি করিয়া নিলাম। আপনারা হয়তো দেখলে বুঝতে পারা কিলাখান। আর চুলার আঁচ একদম লত রাখিয়া এই ডোটা রেডি করিয়া নিতে হইব। দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আমার সুজির একটা নরম সফট ডো রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা চুলা থাকি নামাইয়া একটা প্লেটের মাঝে রাখলাম, আর একটু চামচ দিয়ে ছড়াইয়া দিলাম যাতে মোটামুটি একটু ঠান্ডা হয়, হাত দিয়ে ধরা যায় ততটুকু। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। অত সময় থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আর লাইক দিতে ভুলি গেছেন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো সুজিটা মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাইব এমন অবস্থা। আমি দিলাইছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চামচ ঘি দিয়া। এখন হাত দিয়ে আমি খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আমরা সাধারণত যেলাখান রুটি পরোটার ডো মিশাইয়া নেই, ওগুলাখান একটু হাত দিয়া সময় নিয়া 2 থেকে 3 মিনিট মিশাইয়া নিতে হইব, তাইলে ডোটা অনেক বেশি সফট হইব আর মিষ্টিগুলা বানানোর পরে অনেক বেশি সুন্দর হইব। আর গুঁড়া দুধ দিছি, গুঁড়া দুধ দেওয়ার কারণে খাইতে অনেকটা বেশি ভালো লাগবে। আপনারা যদি দিতে না চান তাহলে না দিলেও কোনো অসুবিধা নাই, দিলে আর কি স্বাদটা একটু বেশি আয়, খুব ভালো লাগে খাইতে। আরও বেশি পরিমাণেও দিলে আরও বেশি ভালো হয়। এখন হাত দিয়ে আমি একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর মিশাইতে মিশাইতে দেখো ওলাখান একটা নরম সফট ডো আমি রেডি করিয়া নিছি সুজির। এখন হাতের মাঝে সামান্য একটু তেল অথবা ঘি লাগাইয়া আমি ছোটো ছোটো লেচি নিয়ে হাতের মাঝে গুল গুল করিয়া মিষ্টির শেপ দিলাইরাম। আর এই মিষ্টির শেপটা আমি আমার পছন্দ মতো দিছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো গোল লম্বা অথবা আমার মতো ওলাখানও দিতে পারেন। দেখে হয়তো বুঝতে পারে আমি কিলাখান এই মিষ্টির শেপটা দিলাম। দেখো একটা মিষ্টি আমার রেডি করা হয়ে গেছে। আরও একটা বানাইয়া আমি আপনারা দেখাইলাম। আর এই শেপটা দেওয়া অনেক সহজ, খুব সহজে কিন্তু দেওয়া যায়, আর খুব সহজেও বানানি যায়, আর দেখতে অনেকটা সুন্দরও লাগে। ওলাখান করিয়া বাকি সবগুলা মিষ্টি আমি বানাইয়া নিছি। দেখো 1 কাপ সুজি দিয়া কতগুলা মিষ্টি হইছে, আর কত সুন্দর মিষ্টিগুলা হইছে দেখতে। এখন মিষ্টিগুলা আমি তেলের মাঝে বাজি লিমু। তেলের মাঝে বাজার লাগে আমি আগে থেকে চুলার তো একটা প্যান বয়াইয়া নিছি, আর প্যানের মাঝে পরিমাণ মতো তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর তেলটা কিছুটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে কেন মিষ্টি দিলাইরাম। আর আমি কেন মিষ্টির অর্ধেকের চাইতেও বেশি মিষ্টি দিয়া প্রথমে বাজিয়া নিলাম। বাকি কিছুটা আমি রাখি দিছি, এগুলো আমি একটু সাদা সাদা করে বাজমু, আর এগুলো আমি লাল লাল করে বাজিয়া নিলাম। আর তেলটা কিন্তু গরম হওয়ার পরে মিষ্টিগুলা তেলের মাঝে দিতে হইব, নাইলে মিষ্টিগুলা ভাঙ্গি যাব তেল দেওয়ার পরে। দেখো আস্তে আস্তে মিডিয়াম আছে লাল লাল করে আমি মিষ্টিগুলা ভাজিয়া নিছি। আর মিষ্টিগুলো একটু ফাটা ফাটা হইছে, কোনো অসুবিধা না। চিনির শিরা দেওয়ার পরে চিনির শিরা খুব সুন্দরভাবে ফাটা ফাটা মিষ্টির বাদে ডুববো, আর খাইতে অনেক বেশি ভালো লাগবো। এখন মিষ্টিগুলো আমার পুরাপুরি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আইছে। আমি একটা চামচ দিয়ে তুলিয়া আলাদা একটা প্লেটের মাঝে রাখি দিলাম।
আর দেখে হয়তো বুঝতে পারা কত সুন্দর লাগছে দেখতে। পরিবারের ছোট বড় সকলে কিন্তু এই ধরনের মিষ্টি বানাইয়া দিলে পছন্দ করবা। এখন বাকি যে আমি কয়েকটা মিষ্টি রাখছিলাম ওগুলো আমি এখন সাদা সাদা করিয়া বাজিয়ে নিব, ওগুলাখান অত লাল লাল করে বাজতাম না, যাতে খুব সুন্দর লাগে এই মিষ্টিগুলা পরিবেশন করার পরে লাল আর সাদার কারণে। দেখো আমি হালকা আছে এগুলো ওলাখান বাজিয়া নিলাম, এগুলো পুরাপুরি সুন্দর করে বাজা হইব, বাট শুধু কালারটা একটু কম। দেখো আমার এই মিষ্টিগুলোও বাজা হয়ে গেছে, এগুলো আমি চুলা থেকে উঠাই আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া রাখি দিলাম। সবগুলা মিষ্টি আমার বাজা হয়ে গেছে। এখন আমি চিনির শিরা একটা রেডি করিয়া নিলাম, এর কারণে চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, আর প্যানের মাঝে দিলাইরাম 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ দিলাম পানি। এখন দিলাম 2-3টা এলাচ, যাতে খুব সুন্দর একটা গ্রান হয়। এখন চামচ দিয়ে চিনি আর পানি খুব বালাটিকে মিশাইয়া নিলাম, আর চিনিটারে আর পানিটারে খুব বালাটিকে জাল করিয়া নিলাম। দেখো কিছুটা সময় হওয়ার পরে চিনি শিরাটা ফুটিয়া আইলে আবার আমি চামচ দিয়া খুব বালাটিকে মিশাইয়া নিলাম। এখন চিনি শিরা আমি আরো 2 মিনিটের মতো উলাখান একটু জাল করিয়া নিছি, যাতে খুব বালা করে চিনিগুলাও গলি যায় আর চিনি শিরাটাও যাতে খুব সুন্দরভাবে হয়। আর অত ঘন ঘন আমি চিনি শিরা বানাইরাম না, এখানে আমি পাতলা একটা শিরা বানাইরাম। দেখো আমার পুরোপুরি চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি আগে যে বাজিয়া রাখছি মিষ্টি ওগুলা দিলাইরাম চিনি শিরার মাঝে। সবগুলা মিষ্টি দিয়া আমি এখন একটু বালাটিকে মিশাইয়া নিমু। চুলার আঁচ এখনো মিডিয়াম আছে। সবগুলা মিষ্টি দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে খুব বালাটিকে চিনি শিরার মাঝে মিশাইয়া নিলাম, আর 1 মিনিটের মতো ডাকনা দিয়া ডাকিয়া চুলাত আমি জাল করিয়া নিমু। 1 মিনিটের বেশি কিন্তু জাল করা যাইতো না। দেখো 1 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ডাকনাটা উঠাই আপনারা দেখাইরাম। দেখো মিষ্টিগুলার কালার অনেক সুন্দর আইছে, আর দেখতে কতটা সুন্দর লাগে, খাইতেও কিন্তু তার চেয়ে বেশি মজা লাগে। এখন আমি চুলা অফ করিয়া একটা ডাকনা দিয়া ডাকিয়া 30 মিনিটের মতো মিষ্টিগুলা ওলাখান রাখি দিমু। এরপরে 30 মিনিট পরে আপনারা একলগে পরিবেশন করিয়া দেখাইরাম দেখতে কিলাখান হইছে আর কিলাখান নরম তুলতুল হইছে। দেখো একটা প্লেটও আমি পরিবেশন করিয়া আমি আপনারা দেখাইরাম। দেখো কতটা লোভনীয় হইছে দেখতে মাশাআল্লাহ। এখন আমি কিছুটা শিরা মিষ্টিগুলার উপরে দিলাম, আর বাকি যে শিরার মাঝে দিছিলাম আমি যে শিরার মাঝে মিষ্টিগুলা দিছিলাম পুরা শিরাগুলা এই মিষ্টিগুলা চুষিয়ে একবারে ভিতরে টুইটুম্বুর হয়ে গেছে। দেখো একটা মিষ্টি আমি আপনারা দেখাইলাম কিলাখান নরম তুলতুলে হইছে, মুখে দিলে একবারে মিলাইয়া যাইব। সবগুলা মিষ্টি একই রকম ভাবে হইছে রসালো।